এখন আমাদের নজরে এসেছে যেখানে আউটার অ্যাঙ্কারেজে মাদার ভেসেল থাকার কথা হচ্ছে 15 থেকে 22টা, সারা বছর ব্যাপী এরকমই থাকে, বাট হঠাৎ করে মাদার ভেসেল দেখা গেল 44টা রয়েছে। তো 44টা মাদার ভেসেল কে আনলোড করতে গেলে আমাদের যে পরিমাণে লাইটারেজ জাহাজগুলো নর্মালি লাগে তার সাথে ডবল পরিমাণ প্রয়োজন। তো এখন দেখা যাচ্ছে যে অনেক ইম্পোর্টার সামনে রমজান উপলক্ষে বা বাংলাদেশের রিকোয়ারমেন্টের কারণে খাদ্যশস্য প্রচুর আমদানি করেছে। এখানে একটি বেশি প্রণোদনযোগ্য যে সরকার বিভিন্ন খাদ্য আমদানির উপরে শুল্ক কিছু কিছু ক্ষেত্রে প্রত্যাহার করেছে। এটাও হয়তো বা যারা ইম্পোর্টার তাদেরকে একটা প্রণোদনা জুগিয়েছে যে তারা অনেক ইম্পোর্ট করছে। কিন্তু ইম্পোর্টের পরিমাণটা একেবারে ডাবল হয়ে যাওয়ায় আমাদের লাইটারের সংকট দেখা গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক ইম্পোর্টার তাদের নিজস্ব ওয়্যার হাউস নাই এবং এমনকি আনলোড করার মতো তাদের যথাযথ আধুনিক ব্যবস্থা নাই, যার ফলে তারা যে সমস্ত লাইটার জাহাজ নিয়েছে এবং ওই লাইটার জাহাজগুলো থেকে তারা পণ্য খালাস করছে না এবং তারা লাইটার জাহাজগুলোকে ফ্লোটিং ওয়্যার হাউস হিসেবে ব্যবহার করছে এবং পরবর্তীতে এইটা অন্যান্য যে ইম্পোর্টার তাদের উপরে চাপ সৃষ্টি করছে, যার ফলে অন্যান্য ইম্পোর্টাররা মাদার ভেসেল থেকে লাইটারেজ করার জন্য যথেষ্ট লাইটার ভেসেল পাচ্ছে না। এটা যদি এভাবে চলতে থাকে, ইতিমধ্যে আপনারা শুনে থাকতে পারেন যে আমাদের চট্টগ্রাম পোর্টে যে পণ্যের যে পার টন যে ক্যারিং ওয়েজ ক্যারিং যে রেট সেটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, $3-4 ইতিমধ্যে বেড়ে গিয়েছে। তাছাড়া যদি লাইটার জাহাজ পাওয়া না যায় তাহলে আমাদের যে মাদার ভেসেল গুলোকে এখানে যে ওয়েটিং টাইমের কারণে বাংলাদেশকে অনেক অর্থ গুনতে হয়, ড্যামারেজ দিতে হয় এবং এই ড্যামারেজটা আলটিমেটলি গিয়ে যারা ভোক্তা একেবারে রুট লেভেল যারা ভোক্তা তাদের উপরে গিয়ে কমবে পড়বে। অর্থাৎ বাংলাদেশ যদিও অনেক খাদ্যশস্য আমদানি করেছে, ইট ইজ টোটালি ইন এ মানে ওভারঅল পিকচারে ইট ইজ অ্যাভেলেবল, বাট দেখা যাবে অ্যাভেলেবল সত্ত্বেও প্রান্তিক পর্যায়ে গিয়ে এই কস্টটা বেড়ে যাবে। কারণ হচ্ছে আমাদের ওই লাইটার জাহাজ দিয়ে পণ্য পরিবহন যে দেরি হয়ে থাকে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা কিছু কিছু হটস্পট এয়ারমার্ক করেছি, যেখানে প্রায় 308টি লাইটার বিভিন্ন জায়গায় ফ্লোটিং ওয়্যার হাউসে ব্যবহৃত হচ্ছে। তো আমরা আগামীকাল থেকে কঠোরভাবে মোবাইল কোড পরিচালনা করব এবং এই মোবাইল কোড যারা আমদানিকারক এবং অবৈধভাবে লাইটার জাহাজকে বিভিন্ন পয়েন্টে আটকে রেখেছেন, এটা বেসিক্যালি তাদের বিপরীতে আমরা এটা করব এবং আমাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এই জন্য সবার প্রতি আমার আহ্বান, সমস্ত ইম্পোর্টারদের প্রতি আহ্বান, আপনারা যদি আপনাদের এন্ডে লাইটার জাহাজকে আটকে রাখেন, আপনারা ইমিডিয়েটলি এই লাইটার জাহাজকে ফ্রি করেন এবং আপনারা ফ্রি করলেই এই লাইটার জাহাজগুলোকে আমরা চট্টগ্রামে গিয়ে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে পারবে। অন্যথায় এর মাধ্যমে যদি খালাসে দেরি হয় তাহলে আমাদের দেশকে প্রচুর আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। ধন্যবাদ।